আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ডিসিপি ক্যাপিটালের পক্ষ থেকে নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি কয়েকটি মিনিট আমার সাথেই থাকবেন। আজকের শেয়ার বাজার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বাজার পর্যালোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রথমেই ডেইলি চার্টে আমরা একটু দেখে নেব আমাদের বাজারটি কেমন অবস্থায় ছিল। আজকের আমাদের বাজারটি ওপেন হয়েছিল ৫,৯৮০ পয়েন্টে আর হাই করেছিল ৬,১৪৩ পয়েন্ট পর্যন্ত, আর লো করেছিল ৬,০১৬ পয়েন্ট পর্যন্ত। দিন শেষে কিন্তু আজকে ১৫৩ পয়েন্ট প্লাস করেছে, ১৫৩ পয়েন্ট প্লাস করে ৬,১৩৩ পয়েন্টে আমাদের বাজারটি আজকে ক্লোজ দিয়েছে। আজকে আমাদের বাজারটি অনেক দিন পর আমরা একটু হাসি মুখ দেখলাম বিনিয়োগকারীদের মুখে। অনেক প্রত্যাশার পর আশা করি এখান থেকে বাজার মুভ করবে, এই আশা রেখেই আমার ভিডিও শুরু করছি। আর আজকের যে সমস্ত শেয়ারগুলো আজকে বাজার পজিটিভ করার ক্ষেত্রে ভূমিকা রয়েছে, সে সমস্ত শেয়ারের মধ্যে রয়েছে, প্রথমেই রয়েছে জিপি আজকে প্লাস করেছে 16.15 পয়েন্ট, আর ব্যাটবিসি প্লাস করেছে 9.92 পয়েন্ট, রুবি করেছে 7.29 পয়েন্ট, তারপর রয়েছে ওয়ালটন প্লাস করেছে 6.11 পয়েন্ট, তারপর রয়েছে আইসিবি, তারপরে ইউনাইটেড পাওয়ার, লাফার্স হোলসিম, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, অলিম্পিক। আজকে এই 10টি কোম্পানির সূচক বৃদ্ধি করার ক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে। আর আজকে আমাদের বাজারে পজিটিভের ক্ষেত্রে আজকে 363টি কোম্পানি আজকে পজিটিভ ভূমিকায় ছিল, মাত্র 7টি কোম্পানি আজকে মাইনাসে ছিল, আর আনচেঞ্জে ছিল মাত্র 13টি কোম্পানি। আজকে কিন্তু সবগুলো কোম্পানি পজিটিভে ছিল। ফ্লোর প্রাইস দেওয়ার কারণে আজকে এতটা প্লাস হয়েছে। আর আজকের বাজারে যে 7টি কোম্পানি ভূমিকায় রয়েছে, সে 7টি কোম্পানির মধ্যে প্রথমে রয়েছে সিটি ব্যাংক আজকে মাইনাস করেছে মাত্র 17 পয়েন্ট। তারপর রয়েছে ফরচুন, তারপর রয়েছে HR টেক্সটাইল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, VAML মিউচুয়াল ফান্ড, PF1 মিউচুয়াল ফান্ড, দুলামিয়া কটন। এই 7টি কোম্পানি মাত্র আজকে নেগেটিভ ভূমিকায় ছিল, তাছাড়া সবগুলোই কিন্তু আজকে পজিটিভ ভূমিকায় ছিল। আমরা এখন টেকনিক্যাল চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করব আগামীকালকে আমাদের বাজার কেমন যেতে পারে। টেকনিক্যাল চার্টের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব। এখন আমরা যদি লক্ষ্য করি, আমার ভিডিও যারা দেখেছেন অবশ্যই লক্ষ্য করবেন যে আমার যে লাইনগুলো টেনেছে, লাইন দেখুন প্রত্যেকটা সাপোর্ট ভেঙে কিন্তু পরবর্তী সাপোর্টে চলে এসেছে বাজার। এখন লাস্টে যে 5,985 পয়েন্টে যে সাপোর্টটি ছিল সেটিও ভেঙেছিল, কিন্তু কামব্যাক করে আবার কিন্তু 70 পয়েন্ট এসে তারপর আবার কিন্তু 80 পয়েন্টে লাস্টে গিয়ে ক্লোজ দিয়েছে, যার কারণে এখান থেকে বাজার কিন্তু আজকে আপে চলে গেছে। এখন পরবর্তীতে সময়ে কিন্তু আমাদের এই সাপোর্টটি খেয়াল রাখতে হবে। এখন ইনিশিয়াল যে সাপোর্ট তৈরি হলো এই 5,980 পয়েন্ট ইনিশিয়াল সাপোর্ট আমাদের ধরে নিতে হবে। এখন যদি কোনো কারণে বা কোনো সময় যদি এই সাপোর্টটি যদি আবার ভেঙে নিচ দিকে আসে, তাহলে কিন্তু আমাদের পরবর্তী সাপোর্ট থাকবে 5,818 পয়েন্টের কাছাকাছি থাকবে। এখন আপাতত আমরা নেগেটিভ দিকে যাচ্ছি না, আমরা এখন আপাতত পজিটিভ দিকে যাওয়ার চিন্তা ভাবনা করব। এখন আগামীকালকে আমাদের যে প্রথম রেজিস্ট্যান্স থাকবে, আমাদের প্রথম রেজিস্ট্যান্স থাকবে 6,135 পয়েন্ট। এই 6,135 পয়েন্টের উপরে যদি ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স 2 থাকবে
6234 পয়েন্ট। এখন আগামীকালকে সকালবেলা হয়তো বা কিছুটা কারেকশন থাকতে পারে, এখানে একটু সেল প্রেশার থাকতে পারে, কারণ হইল অনেক শেয়ার কিন্তু অনেক লাভ হয়েছে, যারা কম দামে শেয়ারগুলো কিনেছেন অবশ্যই আগামীকাল সেল প্রেশার দিতে পারে, বিকেলে হয়তোবা আবার কামব্যাক করতে পারে। এখানে হয়তো ভয়ের কিছু নেই, এখান থেকে কিন্তু সকালে কালেকশন হইলেও বিকালবেলা এটি কাভার হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি এই 6234-এর উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু আমাদের পরবর্তী টার্গেট থাকবে 6370 পয়েন্ট আগামীকালকের। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, এখন আপনারা নিয়ে দেখবেন। এখন আমরা প্রতিদিনের মতো আন্তর্জাতিক বিশ্বের শেয়ার বাজার এক নজরে শেয়ার বাজার চার্টগুলো দেখে নিব। বিশ্বের শেয়ার বাজার আজকে কেমন গেল আমরা যদি প্রথমে লক্ষ্য করি, আমেরিকান ডাউজন বর্তমানে 32,845 পয়েন্টে রয়েছে, 315 পয়েন্ট প্লাস করে বর্তমানে 32,845 পয়েন্টে অবস্থান করছে আমেরিকান ডাউজন ইন্ডেক্স। তারপর যদি আমরা লক্ষ্য করি, তারপর ইন্ডেক্স হচ্ছে চায়নার হ্যাংসেং ইন্ডেক্স বর্তমানে অবস্থান করছে 20,156 পয়েন্টে, 466 পয়েন্ট মাইনাস করে বর্তমানে 20,156 পয়েন্টে চায়নার হ্যাংসেং ইন্ডেক্স বর্তমানে ক্লোজে আছে, এটি কিন্তু নেগেটিভ। তারপর রয়েছে নিক্কি, জাপানের নিক্কি বর্তমানে 13 পয়েন্ট মাইনাস করে 27,801 পয়েন্টে অবস্থান করছে জাপান নিক্কি ইন্ডেক্স। তারপর রয়েছে আপনার শ্রীলঙ্কার শেয়ার মার্কেট 7,731 পয়েন্টে বর্তমানে অবস্থান করছে, 51 পয়েন্ট প্লাস করে বর্তমানে 7,751 পয়েন্টে অবস্থান করছে। তারপর রয়েছে করাচি, পাকিস্তানের শেয়ার বাজার, পাকিস্তান করাচি অল ইন্ডেক্স এই শেয়ার বর্তমানে রয়েছে 20,293 পয়েন্টে, 166 পয়েন্ট মাইনাস করে বর্তমানে 20,293 পয়েন্ট অবস্থান করছে পাকিস্তানের শেয়ার মার্কেটের ইন্ডেক্স। তারপর রয়েছে ইন্ডিয়ার নিফটি বর্তমানে 17,336 পয়েন্ট অবস্থান করছে, 362 পয়েন্ট প্লাস করে। এক সপ্তাহ যাবৎ খুব ভালো অবস্থানে আছে ইন্ডিয়ান শেয়ার মার্কেট, আমাদের মার্কেটও আশা করি খুব ভালো হবে। ধৈর্য ধরুন, কেউ প্যানিক হবেন না, ভয়ে শেয়ার সেল করবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।